নমস্কার। আচ্ছা, সোনার দাম যেন রকেটের গতিতে বেড়েই যাচ্ছে। আবার আপনি কি সোনা কেনার কথা ভাবছেন? কিন্তু আমাদের প্রত্যেকেই মাথায় ঘুরছে এক প্রশ্ন যে ফিজিক্যাল সোনা যেমন গয়না বা কয়েন ভালো, নাকি ডিজিটাল সোনা কেনা লাভজনক হবে? আবার সোনার দাম কি আগামী দিনে আরও বাড়বে, নাকি আরও কমতে চলেছে? করব তো কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। বিনিয়োগ কথার ভাবছেন নাকি এড়িয়ে যাবেন? আসুন এই ভিডিওতে জেনে নিই সোনার মূল্যের কি ভবিষ্যৎ রয়েছে আগামী দিনে। প্রথমে ফিজিক্যাল সোনা যেমন কয়েন, বার বা গয়না। ফিজিক্যাল সোনার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ব্যবহার করতে পারবেন, যার সাংস্কৃতিক ভ্যালু রয়েছে, আবার যে কোনো বিয়ের মতন অনুষ্ঠানে খুব প্রয়োজনীয়। কোনো ব্যাংকের উপর নির্ভর করতে হয় না, সহজেই লোন উপলব্ধ রয়েছে। কিন্তু অসুবিধা বলতে স্টোরেজের ঝামেলা, যেমন ব্যাংকে লকার ভাড়া বা ঘরে চুরির ভয় থাকার সম্ভাবনা থাকে। আবার লিকুইডিটি কম থাকার কারণে এবং বিক্রি করতে সময় লাগে। আবার মেকিং চার্জ, ট্যাক্স, যা আপনার 10-15% অতিরিক্ত খরচ তো আছেই। ডিজিটাল সোনা যেমন অ্যাপস, পেটিএম গোল্ড বা ইটিএফ। সুবিধা হলো সুপার ইজি, অর্থাৎ 100 টাকায় শুরু করুন, কোনো স্টোরেজ ঝামেলা নেই। কম খরচ, দ্রুত বিক্রি এবং ফ্র্যাকশনাল অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন। অসুবিধা, প্ল্যাটফর্ম ফেল করলে ঝুঁকি থাকতে পারে আর ফিজিক্যাল অনুভব নেই। মার্কেট ভোলাটাইল আর রেগুলেশন চেক করতে হয়। যদি শুধু বিনিয়োগের জন্য কিনতে চান তাহলে ডিজিটাল সোনা, বিশেষত সভারেন গোল্ড বন্ড বা গোল্ড ইটিএফ সবচেয়ে ভালো বিকল্প। এটি খরচ কমায়, নিরাপত্তা দেয় এবং দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে। ডিজিটাল সোনাতে বিনিয়োগ এখনকার যুগে অনেক নিরাপদ এবং সুবিধাজনক। বর্তমান বাজার অনুযায়ী বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার মজুদ বৃদ্ধি, এই সমস্ত কারণে সোনার দামকে আরও বাড়িয়ে তোলার ইঙ্গিত দিচ্ছে। সোনাকে সবসময় সংকটের সময় আমরা সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসাবে ধরে থাকি। তাই দীর্ঘমেয়াদে সোনার চাহিদা এবং দাম বাড়ার সম্ভাবনাই বেশি থাকার দরুন বর্তমানে স্বল্প মেয়াদে সাময়িক পতন দেখা গেলেও ভবিষ্যতের সঞ্চয় সুরক্ষিত রাখতে পোর্টফোলিওর একটি অংশ 5 থেকে 10% সোনাতে বিনিয়োগ করা বুদ্ধিমানের।